বন্ধুরা, শুভ ষষ্ঠী। ষষ্ঠীর দিন আমরা সন্ধ্যাবেলায় সপরিবারে বেরিয়েছিলাম। তো এখানে হাওড়ার আন্দুলের ঠাকুরটা আমরা দেখাবো। খুব দারুণ সুন্দর করেছে প্যান্ডেল বলুন, ঠাকুর বলুন। তো প্রচণ্ড ভিড় হয়েছে। ষষ্ঠীর দিনে যে এই জায়গাটা এত ভিড় হয় আমি ভাবতে পারিনি। এবছর প্রচণ্ড আনন্দ করেছি বা করছি। এখনও 3-4টে দিন এখনও আমাদের হাতে আছে। তো দেখুন প্যান্ডেলের, এটা হাওড়া ধুলাগড় ট্রাক মিনালের। তো কি সুন্দর দেখুন। আমরা এসে গেছি ধুলাগড় ট্রাক টার্মিনালের প্যান্ডেলের সামনে। তো এখানে একটা বাদ্যযন্ত্রের ছবি ফুটিয়ে তুলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা চলে এলাম নিউ করলার পুজো প্যান্ডেলে। এটাও খুব অসাধারণ প্যান্ডেল হয়েছে, হাতের কাজগুলো খুব সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও প্রতিমাও খুব সুন্দর দেখাচ্ছে এবং বেশ প্যান্ডেলটা সুসজ্জিত করেই তো গড়ে তুলেছেন শিল্পীরা। এটা আমার ধুলাগড় থেকে আন্দুলগামী রাস্তার ধারেই পড়বে প্যান্ডেলটা। আপনারা যদি ধুলাগড় হয়ে যান তো দেখতেই বুঝতে পারবেন যে আন্দুল যাওয়ার আগেই এই প্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন। এই প্যান্ডেলটা আন্দুল গ্রাম ঐতিহ্যকারী স্কুলের দিকে। প্যান্ডেলটা খুব অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিমাও খুব অসাধারণ লাগছে দেখতে এবং মানুষের ভিড় একেবারে উপচে পড়েছে ষষ্ঠীর দিনেই। আর এই প্যান্ডেলটা রানীবালা আন্দুল চানপাড়া, মানে এখানে ওই সামনেই জগন্নাথ দেবের স্নান করানো হয়, সেই উপলক্ষেই চানপাড়া বলে একটা উল্লেখিত আছে। তো এই প্যান্ডেলটা সম্পূর্ণ মাদুরি এবং তাল পাতার পাখা এবং বাঁশের চকালি দিয়ে তৈরি প্যান্ডেলটা। তো খুব সুন্দর লাগছিল, আমরা গিয়েছিলাম। তো প্রতিমাটাও দেখুন সুন্দর লাগছে। আর অবাক করা হাতের কাজগুলো দেখে আমরা খুবই বিস্মিত হয়েছি। ছোটবেলার কিছু দেখুন স্মৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। ছোটবেলায় যে বই আমরা পড়েছি সহজ পাঠ, তো তারও কিছু অংশ এখানে ফুটিয়েছে। দারুণ দারুণ লাগছে। ষষ্ঠীর যে এত সুন্দর যে একটা সুন্দর আমরা আনন্দ করবো, বা আপনারাও যদি কাছাকাছি মানে আছেন, যারা আছেন বন্ধুরা, আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন এই জায়গাগুলো। তো দারুণ দারুণ একটা প্যান্ডেল। আমরা এবার চলে এসেছি আন্দুল ফুলবাগান ক্লাবের পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলটি আমাদের কলকাতা A.G.P.R আদলে তৈরি হয়েছে। তো আমরা ভেতরটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পুরোনো দিনের সেই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি সামনে সব রাখা আছে। এছাড়াও এখানে একটা ছোট্ট একটা মেলার ব্যবস্থা আছে পাশেই। আমরা চলে এসেছি পুজো প্যান্ডেলের ভেতরে। পোস্ট ম্যান দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে। স্ট্যাচুর মাধ্যমেই করা হয়েছে যদিও। পুরো আপনারা যদি A.G.P.R ভেতরে গিয়ে থাকেন, কলকাতা A.G.P.R-তে, তো দেখবেন এরকমই সব সুসজ্জিত আছে পোস্ট অফিস। সেটাকেই আর আন্দুল ফুলবাগান ক্লাব তুলে ধরেছে। এখানেও কিন্তু প্রতিমা যথেষ্ট সুন্দর হয়েছে। সেই
পোস্ট বক্স। এখন তো বলতে গেলে চিঠি ব্যবহার কমেই গেছে, এখন সব ফোনে এইসব, এখন মেল ইমেল এইসবই চলছে এখন। সেই পোস্ট অফিসের গাড়ি, পোস্টম্যানের, আগেই বলেছি আন্দুল ফুলবাগান ক্লাব। আমরা চলে এসেছি আমতলা ক্লাবে। এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। ক্লাবের নাম এখানে দেখছেন। আমরা ভেতরটায় একবার গিয়ে দেখাচ্ছি, ভেতরে যে কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। সূক্ষ্মভাবে এই শিল্পীরা এগুলো তুলে ধরেছে। তো আমাদের তো খুব ভালোই লেগেছে প্যান্ডেলের কারুকার্যগুলো দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সময় পেলে ঘুরে আসবেন এই প্যান্ডেলগুলোতে। এখানেও কিন্তু প্রতিমা অসাধারণ। আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আসব। বাইরেও কিন্তু একটা বেশ জমজমাট মেলা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাচ্চারা আনন্দ করছে। ড্রাগন ট্রেন, একটা ভালো রকম একটা মেলার ব্যবস্থা করেছে এই ক্লাব কর্তৃপক্ষ। এদিকে সব রকম খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমরা আবার একটা চলে এলাম নতুন একটা পুজো প্যান্ডেল। মানে ওনারা করেছেন জল কিভাবে বাঁচাতে হয় তার উপরে এই থিমটা। পান করব বিশুদ্ধ জল, আর এই ভাবনাই আপনাকে ভাবাবো, ঠিক যেমন ভাবে ভেবেছি আমরা কজন স্পোর্টিং ক্লাব বিবাদী সার্বজনীন দুর্গোৎসব। শুধু উৎসব, সারোদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ধীরে ধীরে প্রতিমা ও মণ্ডপ পরিদর্শনের সুযোগ। সুনীল সংকট পরিচালনায় আমরা কজন স্পোর্টিং ক্লাব, আমাদের পুজো সভাপতি শ্রী প্রদীপ বর্মন, আমাদের যুগ্ম সম্পাদক শ্রী রাজনারায়ণ কল্যাণী এবং শ্রী দিলীপ মান্না, গীতা ডেকোরেটর, মণ্ডপের আলোক সজ্জায় কৃষ্ণ ইলেকট্রিক, আমাদের প্রতিমা শিল্পী প্রভাস চিত্রকর, গানা ডিজাইনে শোভন হালদার, আবহ পলি স্টুডিও, ভাষ্য পাঠে আপনাকে আসতে
কৃষ্ণের এই কাতর প্রার্থনা চোখে তাদের বেশ